আচ্ছা, এই আখির এক্স হাজবেন্ড আর তিশার বর্তমান হাজবেন্ড আবার নাকি 4 নাম্বার বিয়া করছে, আর তিশা নাকি এই বিয়াটা ওরে দিছে। আসলে আসলে তিশার মাথায় কি কোনো সমস্যা আছে? আবার ওর হাজবেন্ডে বিয়া দিল? বলেন কি? আসলে না ভাই, তিশার মাথায় কোনো সমস্যা নেই। ওর সমস্যাটা হইলো ওর জামাইয়ের চরিত্রে। আর তিশার সমস্যা হইলো যে ওর অনেক বেশি লোভ। আর অনেক বেশি লোভ থাকার কারণে ও আর জামাইয়ের সাথে সংসার করে। কে বোন, তুই কি আর ভাতার পাবি না? এই জায়গায় এই কল রেকর্ডটা শুনেন। ওর ফুল্লা রয়েছে, রক্ত বেরোইছে, বলতেছে আমার এইভাবে মারছে। তারপরে আমি বললাম তাহলে কি নিয়ে কি হয়েছে? ও এখন আবার বিয়ে করতে চাই, যে বিয়ে করলে হ্যাঁ বিয়ে। শুনলেন তো, এই জায়গায় আহাত ওরে সবসময় মারামারি করে কিংবা ওর সাথে বাজে ব্যবহার করে বিয়ে করার জন্য, কারণ এখন নাকি ভিউ কইমা গেছে। ও বিয়ে করলেই আবার মনে করেন যে ভিউজ হবে, এই মানে আর কি ভিউজ হবে। আহারে ও তো কোনো কাজকর্ম করে না, বউ ব্যবসা করে, এক লগে 2-3টা বিয়ে করে বউ ব্যবসা করে। এখন বউ ব্যবসা বন্ধ হয়ে গেছে, মানুষ সতীনে সতীনে ভিডিও দেখতে পছন্দ করে। এখন তো আখি চইলা গেছে, এখন আখিরে ফিরে আনার জন্য অনেক চেষ্টা করার পরেও আখি ফিরে আসে নাই। এই কারণে ও আবার আর একটা বিয়ে করছে। যদিও বা সেই জায়গায় বলতেছে তিশা অনেক বিয়ের ভিতরে নাই, বা তিশারে অনেক কষ্ট করে আহাত রাজি করাইছে এই বিয়েটার জন্য। নেই, তোমাদের তিশা আপু প্রচন্ড পরিমাণ মনের দিক থেকে ভেঙে গেছে, বাট এইটার সম্পূর্ণ ডিসিশনটা আমার একান্ত নিজের দিক থেকে নেয়া। ভাই, বউ যদি একবার বেইকা বয়, বাংলাদেশে কি আইন কানুন নাই যে ও এতগুলো বিয়ে করবে? তাইলে কি ও আদৌ বিয়েটা করতে পারতো? আসলে আমার মাথা কাজ করে না তিশার মানে সমস্যাটা কোন জায়গায়। জন্য জানি আমার মনে হয় কি এই সবই নাটক, নইলে এই মাইয়াটার কি মাথায় সমস্যা হইবে যে ও এই বেডারে, যার অলরেডি 3টা বিয়ে হয়ে গেছে, এই বেডারে আবার বিয়া করবে? বলতে পারবো না। আবার এমনও হইতে পারে করতে পারে ভাইরাল হওয়ার নেশায়। কিন্তু দেখেন ওদের সবার মুখে একটা হাসি হাসি ভাইব। আমার কেন জানি না মনে হইতেছে ওরা নাটক করে। কিন্তু নাটক করুক আর যাই করুক, এই ব্যাডারে আমার মনে হয় কি জুনিয়র সাকিবের মতো অবস্থা করা উচিত। তাইলে যদি এই ব্যাডার শিক্ষা হয়, এই ব্যাডার কারণে আমাদের সমাজ নষ্ট হয়ে যাইতেছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এইসব মানুষের কারণেই সমাজের এই পরিস্থিতি। এইসব বেড়াগো দেখে দেখে মানুষ আরো 2-3টা বিয়া করার জন্য ইন্সপিরেশন পায়। বেলজ্জা হইলে এত বড় একটা কাহিনী হয়ে গেছে আখিরে নিয়ে, এরপরে আবার ভিউস এর জন্যই তো এইসব করা, না যে ভিউস এর টাকা পাইবে। এখন আবার এই 4 নাম্বার বিয়াটা করা মানে আমার মাথায় আসে না। ও বলে অসুস্থ, আহাত বলে মানসিক ভাবে অসুস্থ। তো বিয়া করার সময় মানসিক ভাবে অসুস্থ থাকে না? শরীরে এত পাওয়ারই বা আসে কিভাবে? ভাই ও কি খায়? বাংলাদেশের ছেলেরা জানতে চাই, ভাই তুই কি খাস যে তোর গায়ে এত শক্তি? এত যে শক্তি আয় কিভাবে? তুই 3-4টা বউ এক লগে সামলাস। ওর তো কোনো সমাজ নামাজ নাই। আর বাপ বোন ভাইটাই তো কেউ পরিচয় দেয়ই না। ও হইলো যে মানে সমাজের বাইরে। ও যে সমাজে কিভাবে টিকা আছে, আর এই মানুষ জরে কিনলে গায়ে সমাজ থেকে লাথি মেয়েরা বাই করে বনবাসে পাঠায় নাই, এইটাই মানে মানুষের দোষ। এগুলা লাথি মেয়েরা বনবাসে পাঠায় দিত, তাইলে আর ও এইসব করতে পারতো না। সঠিক বলেছেন। তিশা রইলো যে সব থেকে বড় দোষ। তিশা যে কিভাবে নিজের জামাইরে ভিউসের জন্য, টাকার জন্য ভাগ কইরা আর একটা মাইয়ার সাথে শেয়ার কইরা খায়, এটা তো আমি বুঝতেই পারি না। মানে শুনছিলাম বাঙালি নারীরা নাকি সবকিছু ভাগ করতে পারলেও হাজবেন্ড ভাগ করতে পারে না। তিশারে দেখে আমার মানে যা শুনছি সব মনে হইতেছে মিথ্যা। তিশার তো টাকা পাইলে দুনিয়ার বুকে যা আছে সব ভাগ করে দিতে পারবে, যেহেতু ওর স্বামীরে ভাগ করতে পারে। এটাও সম্ভব? যে এত লোক থাকে, ঠিক মানে কি বলবো। যাই হোক, আখি যাওয়ার পরে যতটুকু ওদের ভালো পাবলিসিটি ছিল, ওরা নিজের হাতে এটা নষ্ট করলো। অগো খালি টাকা পাইলেই হইলো, এইসব টাকা বেশি দিন থাকে না। টাকা দিয়া কি হয় যদি সমাজে সেই মান সম্মানটাই না থাকে? জানি না।